এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে আর আমার হেয়ার ক্লাস নেই, তো সেই জন্য দেখো বাড়ি থেকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর সকাল সকাল মাছ কিনে নিচ্ছি। দেখো কত বড় বড় মাছ। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। যে মাছটা ওজন করছে ওটার ওয়েট হয়েছিল 1100 মতো। তো এই গরম পড়েছে, গরমের দিনে অত বড় একটা মাছ রেখে দুদিন রেখে তো আমি খেতে পারবো না। তো সেই জন্য এই ছোট্ট মাছটা রেখেছি। এটা ওই 450 মতো হয়েছে। আর এই মাছটা কিনে না আমি একদম বোকা সেজে গেছি, জানো তো। মাছটা একদমই পচা, মানে কাটার সময় আমি বুঝতে পেরেছি মাছটা একদমই নরম। মাছটা ধরে ধরে কাটছি আর ভেতর থেকে মাছের যে মাছগুলো থাকে সেই মাছগুলো না সরে সরে যাচ্ছে, উপরের চামড়া থেকে খুলে খুলে যাচ্ছে। তো বুঝতেই পারছো কেমন, আর গন্ধে আমার পুরো বমি চলে আসছিল, এতটা বাজে অবস্থা। আমি বড় মাছটা ধরেছিলাম তখন আর কি শক্ত ছিল, কিন্তু ছোট মাছটা ধরিনি, তাই এই সমস্যাটা হয়ে গেছে। আর এই কদিন যে গরম দিচ্ছে তাতে জল টল সব পুরো গরম হয়ে যাচ্ছে, তাই এই ব্যবস্থা করেছি। আমি ঠান্ডা জল নিয়েছি বালতিতে, তার মধ্যে এই যে সমস্ত বোতলে জল ভরে ভরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি যাতে জলগুলো একটু ঠান্ডা থাকে। আর এদিকে দেখো আমি রান্না বান্না করছি। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ও গেছে একটু বাজারের দিকে। এখন ওই দুপুর 12টা মতো বাজে, তখন আর কি আমি রান্না বান্না করেছি। সকালে খেয়েছিলাম পান্তা ভাত। গরমের দিনে পান্তা ভাত খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? তো সকালবেলা পান্তা ভাত খেয়ে দুপুর 12টার দিকে রান্না বান্না করেছি, ডাল রান্না করেছি। গরমের মধ্যে আর অন্য কিছু রান্না করলাম না। ঘরে এঁচড় ছিল, এঁচড় রান্না করব ভেবেছিলাম, কিন্তু ভাবলাম এই গরমের মধ্যে আর এঁচড় ধরবো না, ডালই রান্না করেছি। আর এই যে দেখো স্নান করে আমি একদম রেডি, আর এখনও পুজো করব সেই জন্য ফুল তুলছি। আর এই যে দেখো ভোলু সিম্বাকে খুঁজে বেড়াচ্ছে, মানে সিম্বা ওর থেকে লোকাচ্ছে, দুজনে আর কি লুকোচুরি খেলছে, এরকম মারামারি করছে। দেখো খুঁজেই বেড়াচ্ছে সিম্বাকেও কোথা কোথা দিয়ে। আচ্ছা, আমি যেটা টাইটেল থাম্বনেলে দিয়েছি সেটা নিয়ে তোমাদের একটু কিছু বলি। টাইটেল থাম্বনেলে আমার ওটা দেওয়ার কারণ কি সেটা তোমাদের আমি সবটাই বলবো আস্তে আস্তে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ওই যে ওখান থেকে চলে এসেছি, ফুল টুল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর এদিকে বাসন কোসনও আমার মাজা হয়ে গেছে। আর এখন দেখো সুন্দর করে পুজোটা করে নিচ্ছি। আসলে কি হয়েছে বলো তো, আমি তো পালিয়ে বিয়ে করেছিলাম, তোমরা সবাই জানো সেটা। যারা আমার পুরনো ভিউয়ার, যারা অনেক আগে থেকে ভিডিও দেখো, তারা সবাই জানো যে আমি পালিয়ে বিয়ে করেছি। আর যখন আমরা বিয়েটা করি তখন কিন্তু আমরা ছোট্টই বলতে পারো, তখন সবে 18 বছর হয়েছে। আমার তোমাদের দাদাভাইয়ের 21 বছর। তো মানে খুবই ছোট বলতে পারো। তখন আমাদের বুদ্ধি কিন্তু ততটা গাঢ় হয়নি, তেমন কিছু বুঝি না। তো সমস্যা হয়েছে, বিয়ে করে নিয়েছি। তো সমস্যার থেকে সমাধান ভেবেছি যে বিয়ে করে নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু হয় না। আর আমি তোমাদেরকে ভিডিওতে সবসময় বলি যে পালিয়ে বিয়ে করা একদমই উচিত নয়। বাড়িতে মানিয়ে নিয়ে সবার মত নিয়ে বিয়েটা করা উচিত। তো সেখানে না অনেকেই কমেন্ট করে বলে, দিদিভাই তুমি তো বলো যে পালিয়ে বিয়ে করা উচিত নয়, কিন্তু কেন উচিত নয়, বাড়ি থেকে যদি মেনে না নেয়? তো এরকম অনেক কমেন্ট আসে। তো আমি সেগুলোর না বেশি কিছু বলি না, কারণ এগুলো নিয়ে আমার কথা বলতে না তেমন ভালো লাগে না। যে পালিয়ে বিয়ে করা নিয়ে কথা বলবো কেমন একটা বেশ লাগে। তবে তোমরা কমেন্ট করো, তাই মাঝে মধ্যে আমি বলি। তো একদিন একটা বোন কমেন্ট করে বলেছে আমাকে, তো কমেন্টটা ভাবলাম যে একটু তোমাদের বলি, যেহেতু আমি নিজে পালিয়ে বিয়ে করেছি, তোমাদেরকে মানা করি, তো সেই হিসাবে আমার একটু কিছু বলা উচিত। তো সেই জন্য ভাবলাম আজকে আমি ভিডিওটা করি, তোমাদের ভিডিওর মাঝখানে আমি একটু বলে দিই। আসলে কি বলো তো, বাড়ি থেকে যদি মেনে না নেয়, তোমরা হুট করে পালিয়ে বিয়ে করে নিলে ভাবলে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, দুদিন পরে আমাদের মেনে নেবে, তেমন কিন্তু হয় না। মেনে নিলেও কিন্তু সমস্যার সমাধান হয় না, কারণ সব সময় কিন্তু লাইফ পার্টনার ঠিক হয় না। আর সবার বাবা মা কিন্তু সবসময় মেনেও নেয় না। আমার শরীর খারাপ ছিল, অসুস্থ ছিলাম, তো বাধ্য হয়েই মেনে নিয়েছে আমাকে। আর নতুন নতুন বিয়ের পরে নতুন সংসারে গিয়ে কিন্তু অনেক অনেক প্রবলেম হয়। তখন তুমি একা পড়ে যাবে যদি তোমাকে বাড়ি থেকে মেনে না নেয়। অনেক অশান্তি ঝামেলা হবে, এটা হচ্ছে গ্যারান্টি। হয় প্রতিটা সংসারেই হয়, নতুন নতুন বিয়ের পরে অনেক ঝামেলা অশান্তি হয়, মানে মানিয়ে নিতে প্রবলেম হয়, তারপরে অনেক মানে কষ্ট হয় আর কি। তো সেখানে তুমি বাবার বাড়ি যেতে পারবে না, মা বাবার সঙ্গে কথা বলতে পারবে না, অনেক ধরনের প্রবলেম হয়। তো সেগুলো তোমাকে নিজে একা ফেস করতে হবে। সেখানে যদি আবার দেখো যে লাইফ পার্টনার পাল্টি খেয়েছে বা অন্যরকম রূপ দেখো এসে, তাহলে তোমার কিন্তু অনেক কষ্ট হবে। তো আমিও অনেক অনেক প্রবলেম ফেস করেছি, সব কিছু তো আমি ক্যামেরার সামনে তোমাদের আনতে পারি না। আমি কিন্তু তোমাদের সঙ্গে আমার ভালো জিনিসটাই শেয়ার করি। এই না যে আমার সবসময় ভালো সময় কাটে, সবসময় আমি ভালো থাকি, তেমন কিন্তু নয়।
অনেক কিছুই কিন্তু আছে ভেতরে, সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর শেয়ার করা সংসারের অশান্তি, পারিবারিক অশান্তি, সেগুলো আমি শেয়ার করাও মানে পছন্দও করি না সোশ্যাল মিডিয়ায় এসে। তো সেগুলো আমার কিন্তু হাইডই থাকে। তোমরা সবসময় আমাকে হ্যাপি, হাসি খুশি দেখো যে পালিয়ে বিয়ে করে সুখী আছে। তো এর পেছনে কিন্তু অনেকটা কষ্ট করেছি আমি, তারপরেই আমার এই জায়গাটা এসেছে। তবুও এখনও কিন্তু অনেক প্রবলেম হয় আমার, তবুও আমাকে বাবার বাড়িতে খুব তাড়াতাড়ি মেনে নিয়েছে, সেটা একটা আমার ধরো পজিটিভ দিক। সেই দিক দিয়ে আমি একটু শান্তি পাই। তবে সবার বাবা মাই যে এরকমভাবে মেনে নেবে সেটা কিন্তু নয়। অনেকে দেখেছো পালিয়ে বিয়ে করেছে, ওর পরে কিন্তু সুইসাইডও করে নিয়েছে। তো এরকম কিন্তু অনেক মানে সমস্যা হয়। তো সেইভাবে সেই দিক দিয়ে মানে সমস্তটা ভেবে চিনতে বিয়েটা করা উচিত। আমার মনে হয় যে বাড়ির মত নিয়ে দুজনে প্রতিষ্ঠিত হয়ে যদি সবার মত নিয়ে সবাই দেখাশোনা করবে না ছেলেটা কেমন কি, তো তারপরে তাদের পছন্দ মতো বিয়ে করলে সেটা অনেক সুখের হয়, মানে অনেক আনন্দের হয়, যেটা আমার মনে হয় আর কি। তোমাদের সবার মত নিয়ে কত আনন্দ অনুষ্ঠান করে বিয়েটা হবে, সেটা ভাবো কতটা আনন্দের একটা মুহূর্ত হবে, কত স্মৃতি থাকবে সবার সঙ্গে, মানে বাড়ির সবাই থাকবে। সবারই একটা স্বপ্ন থাকে বাড়ির মেয়েকে বিয়ে দেবো এত সুন্দর করে ধুমধাম করে অনুষ্ঠান করে। তোমরা ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করবে, সেখানে বাবা মার আশীর্বাদ সবার সাপোর্ট থাকলে সেটা কিন্তু আরও সুন্দর হয়। আর আমার মনে হয় যে এই আনন্দ মানে অনুষ্ঠান থেকে বাবা মা বা বাড়ির লোককে, পরিবারের লোককে বঞ্চিত করা একদমই উচিত নয়। আশা করি আমি তোমাদের একটু হলেও বোঝাতে পারলাম, মানে আমার যেটা মনে হয় আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি। এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কি করবে কি না করবে। তো এদিকে দেখতেই পারছো আমি আমার বোনকে নিয়ে এসেছিলাম, আর এদিকে কিন্তু অনেক কিছু হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, সেটা তো তোমরা দেখেই নিয়েছো। আর এই যে দেখো আমার বোনের ওপরে, মানে বোনের চুলের উপরে আমি একটু চেষ্টা করছিলাম প্র্যাকটিস, যে হেয়ার কার্ল করতে পারি কি না। তো এই যে দেখো কার্ল করেছি, কেমন লাগছে জানিও। আর আমার বোন তো এদিকে রিলস বানানো শুরু করে দিয়েছে কার্ল দেখে, মানে নতুন হেয়ার স্টাইল। আর আমি বলছিলাম যে তুই একটু মডেলের মতো পোজ দে, আর দেখো ওই যে মডেলের মতো পোজ দেওয়া শুরু করে দিয়েছে। আমার কাছে তো সমস্ত মেশিনপত্র নেই, শুধু কার্লার মেশিনটাই আছে, তাই কার্ল করলাম। যদি সমস্ত মেশিনপত্র থাকতো তাহলে আমি আর কি ফুল হেয়ার স্টাইলটাই করার চেষ্টা করতাম, ম্যাম যেটা আগের দিন দেখিয়েছিল। তো নেই তো কি করা যাবে, আমি তবুও চেষ্টা করছিলাম, কিন্তু ওই ক্রিম্পিং করা নেই, তারপর আরও কী বেশ থাকে, তো সেগুলো করা নেই, তাই আর কি ভালো হয়নি। তো সেই জন্য শুধু পরে কার্লটাই করে দিয়েছি। আর ওই যে আসনটা দেখালাম তোমাদের, ওটা কিন্তু আমার বোন করেছে, নিয়ে এসেছে করবে বলে। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে কালকে আবার নতুন কোনো ভিডিওতে।